অমাবস্যার রাত, যেখানে মাঝের মধ্যে স্নিগ্ধ বাতাস খেলা করে যাচ্ছে, যা শরীরকে শিউরে তুলছে। দিগন্তরেখা মিশমিশে অন্ধকার, সেই অন্ধকারের ছায়াতে লুকিয়ে আছে আরও একটি ছায়া, যেখানে পায়ের শব্দের সাথে সাথে ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। এমন একটি অমাবস্যার রাতে রাকেশ লেখাপড়া শেষ করে তার গ্রামের বাড়ি ফিরে যাচ্ছিল। রাকেশ শহরে তার কাকার বাড়িতে থেকে পড়াশোনা করত। রাকেশ বাসের জানালা থেকে বাইরের দিকে দেখল। তখন তার মনে পড়ে গেল ছোটবেলায় গ্রামে কাটানো সেই সব মুহূর্ত, সেই বৃষ্টিতে আম কোড়ানো, পুকুর পাড়ে বসে থাকা এবং ঠাকুমার হাতে সুস্বাদু নাড়ুর কথা। রাত তখন প্রায় 11টা। রাকেশ গ্রামের বাস স্ট্যান্ডে এসে নামল। রাকেশ তার চারিদিকে দেখল, কিন্তু সে তাকে ছাড়া আশেপাশে কোনো জনমনুষ্য দেখতে পেল না। সে ভাবল রাত তো অনেক হয়েছে, তাই হয়তো আশেপাশে কোনো লোকজন নেই। এই ভেবে সে তার বাড়ির দিকে হাঁটতে থাকলো। নির্জন রাস্তায় রাকেশ যখন হাঁটছিল, তখন সে পিছন থেকে নূপুরের আওয়াজ শুনতে পায়। রাকেশের মনে হলো যেন কেউ তার পিছন পিছন হাঁটছে। রাকেশ পিছনের দিকে না দেখে আরও জোরে হাঁটতে লাগলো, কিন্তু এবার আরও তীব্র নূপুরের আওয়াজ তার কানে আসে। রাকেশ যখনই পিছনে দেখল, সে অবাক হয়ে গেল। দেখল একটা 20-21 বয়সের মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটি এত সুন্দর ছিল যে রাকেশ এর আগে এত সুন্দর কোনো মেয়েকে কখনো দেখেনি। মেয়েটি রাকেশকে বলল, এই গলির শেষে আমার বাড়ি, আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দেবে? রাকেশ বলল, ঠিক আছে চলুন। রাকেশ আগে হাঁটছিল আর মেয়েটি তার পিছন পিছন। যখন সে মেয়েটির বাড়ির সামনে গেল, মেয়েটি রাকেশকে ঘরের মধ্যে আসতে অনুরোধ করল। রাকেশের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তাই সে মেয়েটির কথা শুনে তার ঘরের মধ্যে যায়। রাকেশ দেখল ঘরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো গোছানো। হঠাৎ দরজা বন্ধের আওয়াজ শুনে রাকেশ পিছনে ফিরল। দেখল সেই সুন্দর মহিলাটি একটি ভয়ানক পিশাচিনীতে পরিণত হয়েছে এবং সে ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসছে। রাকেশ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাকেশ কিছু করার আগেই পিশাচিনী তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যখনই সেই পিশাচিনী রাকেশকে স্পর্শ করে, হঠাৎ তার ঝটকা লাগে এবং সে দূরে ছিটকিয়ে পড়ে। রাকেশ বুঝতেই পারছিল না এটা কি করে সম্ভব। তখন সে দেখল তার গলায় কি যেন একটা চকচক করছে। তখন তার মনে পড়ে তার গলায় হনুমানজির একটা লকেট আছে, যেটা তার ঠাকুমা তাকে ছোটবেলায় দিয়েছিল। তাই সে সেই লকেটটিকে সবসময় পরে থাকতো। লকেটটি যখনই পিশাচিনীর নজরে আসে, সে সেখান থেকে উধাও হয়ে যায়। রাকেশ তাড়াতাড়ি তার বাড়ির দিকে দৌড়ালো। বাড়ি পৌঁছে রাকেশ তার মাকে সব কিছু খুলে বলে। তখন তার মা তাকে জানায় যে এই মেয়েটি এই গ্রামেরই মেয়ে ছিল, যেমন গুণবতী তেমনই তার পরীর মতো সুন্দর রূপ। একদিন ওই মেয়েটি কোনো এক কাজে শহরে গিয়েছিল, তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন এই গ্রামের বাস স্ট্যান্ডের পাশের গ্রামের 3 জন ছেলে তাকে এবং তাকে মেরে ফেলে। তার ঠিক 3 দিন পর ওই 3টি ছেলে রহস্যময়ভাবে মারা যায়। ওই দিনের পর থেকে প্রতি অমাবস্যার রাতে রাত 10টার পরে যে ওই বাস স্ট্যান্ডে গিয়েছে সে আর বেঁচে ফেরেনি। রাকেশের জীবন এই জন্য বেঁচে যায় কারণ তার গলায় তার ঠাকুমার দেয়া হনুমানজির লকেট ছিল এবং সে নিজেও হনুমানজির ভক্ত ছিল। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো। এমন অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।